আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে 90 থেকে 94 পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে সেগুলো আমরা পূরণ করব, এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তোমাদেরকে উত্তরগুলো দিব এবং বুঝিয়ে দিব, ঠিক আছে? তো এটি হচ্ছে 90 নম্বর পেজ, তোমাদের হচ্ছে পৃষ্ঠা আর কি, 90 নম্বর পৃষ্ঠা। তো ডিজিটাল সিস্টেমের তথ্য আদান প্রদান নেটওয়ার্ক, এখানে শুরু থেকে কি হবে এগুলো লিখতে হবে আমাদেরকে এবং শেষ পর্যন্ত। আর এখানে কিছু না, এখানে হচ্ছে ফ্লোচার্ট পূরণের জন্য নির্ধারিত বাক্য আর কি। তো এরকমভাবে নির্ধারিত কিছু বাক্য দেওয়া আছে। তো যাক, এই ছকটা হচ্ছে আমরা পূরণ করব। তো এখানে অবশ্যই তোমাদেরকে আগে বিষয়গুলো একটু পড়ে তারপর হচ্ছে পূরণ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এবার আসি আমাদের আগে সেশনে গল্পের মাঝে। তো আমরা একটি প্রবাহ চিত্রের মাধ্যমে দেখতে পারি যে পিনার তত্ত্ব তার ছোট মামার কাছে কীভাবে পৌঁছায়। তো নিচের ঘরে একটি খালি প্রবাহ চিত্র দেওয়া আছে। তো পাশের শব্দগুলো থেকে শব্দ নিয়ে আমরা সহপাঠীর সাথে আলোচনা করে এই খালি ঘরগুলো পূরণ করি। তো প্রয়োজনে পিনার ইমেলে পাঠানো গল্পটি থেকে আমরা সহায়তা নিতে পারি। তো যাক, এই ছকটা হচ্ছে এখন আমরা পূরণ করি। তো চলো। তো ডিজিটাল সিস্টেমে তথ্য আদান প্রদান নেটওয়ার্ক, তো শুরুর পরে কি হবে? প্রেরক হবে। এই যে প্রেরকের পরে লেখবা হচ্ছে, অর্থাৎ প্রেরকের রাউটার, সার্ভার, প্রাপকের রাউটার, প্রাপক শেষ, ঠিক আছে? এইভাবে হচ্ছে পূরণ করে ফেলবা। আর ফ্লোচার্ট পূরণ জন্য নির্দিষ্ট বাক্য এখানে যা আছে তাই। তো এইভাবে হচ্ছে এই ছকটা হচ্ছে এইভাবে তোমরা হচ্ছে পূরণ করে ফেলবা। এটি হচ্ছে তোমাদের 90 নম্বর পেজের ছক। তো তারপরে এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে, সেন্টার, রিসিভার, সার্ভার, রাউটার, ঠিক আছে? তো এখানে তোমাদের হচ্ছে এই গল্পগুলো হচ্ছে উপরে পরে হচ্ছে তোমরা ই করবা। তো তারপর হচ্ছে তোমাদের হচ্ছে সেশন 4, এবং হচ্ছে তোমাদের হচ্ছে সেশন 4 যেটি দেওয়া আছে যে ছকটা মূলত, যে দুইটি নেটওয়ার্কের মাঝে মিল কোথায় সেগুলো লিখবো, এবং দুইটি অর্থাৎ নেটওয়ার্কের মাঝে অমিল কোথায়, মানে দুইটি নেটওয়ার্কের মধ্যে মিল কোথায় সেগুলো লিখবো, আর দুটি নেটওয়ার্কের মাঝে অমিল কোনগুলো সেগুলো লিখবো। তো প্রথমটা করে দেওয়া আছে যে 1 নম্বর দেওয়া আছে। তো আমাদের 2 নাম্বারটা লিখতে হবে, 3, 4, এটি এই অর্থাৎ আরও 3টা লিখতে হবে, ঠিক আছে? তো 2 নাম্বার এখানে কি হবে? তো চলো আনসারটা যদি আমরা দেখি, আনসারটা হচ্ছে যে এটা 1 নাম্বার তো দেওয়া আছে, আমি আর পড়লাম না। তো 2 নাম্বারটা হচ্ছে এইভাবে লিখবা, উভয় নেটওয়ার্কই এক স্থান থেকে অন্য স্থানে স্বল্প এবং অধিক দূরত্বে তথ্য বা ডাটা আদান প্রদান করা যায়। আর এই পাশে লাগবা যে অমিল কোথায়। তো ডিজিটাল নেটওয়ার্ক তথ্য আদান প্রদান সময় এবং খরচ কম লাগে, নন ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানে দূরত্বের উপর সময় এবং খরচ বাড়তে থাকে। তো এটা হচ্ছে তোমরা এই 2 নম্বর লিখে ফেলবা। এবং 3 নম্বরে কি লাগবা, মানে মিল কোথায়। তো উভয় নেটওয়ার্কই তথ্য আদান প্রদান করতে মাধ্যমে সাহায্য অর্থাৎ মাধ্যমের প্রয়োজন হয়। আর এ বেশি লাগবে অমিল। তো ডিজিটাল নেটওয়ার্কের তথ্য আদান প্রদানের ডিজিটাল মাধ্যমে যেমন রাউটার, প্রোটোকল, ইন্টারনেট সুইচ প্রয়োজন হয়, কিন্তু নন ডিজিটাল নেটওয়ার্কের তথ্য আদান প্রদানে কি নন ডিজিটাল মাধ্যম, যেমন পোস্ট অফিস, ঠিক আছে, ফি অন যানবাহন প্রয়োজন হয়। তো তারপর হচ্ছে 4 নম্বর আমাদেরকে লিখতে হবে। তো 4 নম্বরে মিলে আমরা লিখতে পারি, উভয় নেটওয়ার্কের তথ্য আদান প্রদানের ঝুঁকি রয়েছে। আর নন ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি ডিজিটাল নেটওয়ার্কের থেকে কম। তো এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে হচ্ছে এই ছকটা পূরণ করে ফেলবা, ঠিক আছে? তোমাদের হচ্ছে 94 নম্বর পৃষ্ঠায় যে ছকটা, এটা হচ্ছে এভাবে পূরণ করবা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।